শিবপুরাণ অনুযায়ী ত্রিদেবের উৎপত্তির কাহিনী। শিবপুরাণ অনুযায়ী ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই ত্রিদেবের মধ্যে প্রাচীনতম হচ্ছেন শিব। তিনি বাকিদের সৃষ্টি করেছেন। শিবপুরাণ তেমনই বলছে, তিনি আসলে স্বয়ম্ভূ, তাকে কেউ সৃষ্টি করেননি। তিনি নিজে নিজেই উদ্ভূত হয়েছিলেন। যখন কিচ্ছু ছিল না তিনি ছিলেন, আবার যখন সব ধ্বংস হয়ে যাবে তখনও থেকে যাবেন তিনি। তবে আরও একটি কাহিনী রয়েছে। শিবপুরাণ অনুযায়ী ব্রহ্মা ও বিষ্ণুর কলহের ফলে নাকি আবির্ভূত হয়েছিলেন ভগবান শিব। কি সেই কাহিনী? একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে প্রবল সংঘর্ষ হয়, তাদের মধ্যে কে শ্রেষ্ঠ এই বিষয় নিয়ে। বিতর্ক যখন তুঙ্গে, তখন আচমকাই সেখানে আবির্ভূত হলো এক প্রকাণ্ড জ্বলন্ত স্তম্ভ। সেই স্তম্ভের শুরু কোথায়, কোথায় বা শেষ, তার যেন তল পাওয়া যায় না। এরপরই শোনা গেল এক দৈববাণী। কোন সুদূর থেকে ভেসে আসা সেই স্বর দুই দেবতাকে জানিয়ে দিল, ওই স্তম্ভের আদি ও অন্ত যিনি খুঁজে বের করতে পারবেন তিনি শ্রেষ্ঠ। সঙ্গে সঙ্গে একটি হাঁস হয়ে আকাশমুখে ভেসে চললেন ব্রহ্মা। অন্যদিকে বিষ্ণু শূকরের বেশে জমি খুঁড়ে স্তম্ভের শেষাংশ অনুসন্ধানের চেষ্টা করলেন। সময় গেল, কিন্তু তারা সেই স্তম্ভের শুরু বা শেষ কিছুই খুঁজে পেলেন না। ভগবান বিষ্ণু সেই জ্যোতির্লিঙ্গের শেষ প্রান্ত খুঁজতে সক্ষম না হলে নিজের পরাজয় স্বীকার করেন, কিন্তু ভগবান ব্রহ্মা শ্রেষ্ঠত্বের লোভে সেই জ্যোতির্লিঙ্গের শেষ প্রান্ত খুঁজে না পাওয়ার পরেও নিজেকে বিজয়ী ঘোষণা করেন। তখনই তাদের সামনে আবির্ভূত হলেন শিব, যেন তিনি অপেক্ষমান তাদের জন্য। শিবকে দেখার পর ব্রহ্মা ও বিষ্ণু বুঝতে পারলেন তাঁর স্বরূপ। আসলে এই জ্যোতির্লিঙ্গ ছিল স্বয়ং দেবাদিদেব মহাদেব, যার আদি অন্ত কিছুই ছিল না। ব্রহ্মার এই পাপের কারণে ভগবান শিব তাকে অভিশাপ দেন যে আপনার দ্বারা সৃষ্ট এই জগতে আপনার কখনো পুজো হবে না। সেই সঙ্গে কেতকী নামক একটি অতি সুন্দর পুষ্প, যাকে ফুলের মধ্যে সবথেকে উত্তম এবং ভগবান শিবের প্রিয় ফুল হিসাবে উৎপন্ন করা হয়েছিল, কিন্তু ওই ফুল ভগবান ব্রহ্মার অসত্য বচনকে সাক্ষীস্বরূপ সমর্থন করে অধর্ম ও পাপের ভাগী হয়েছিলেন। তাই ভগবান শিব কেতকী পুষ্পকে অভিশাপ দিয়েছিলেন যে কোনো পূজায় এই ফুল ব্যবহার করা হবে না। এবং এরপর ভগবান শিব কাল ভৈরব রূপ ধারণ করে ভগবান ব্রহ্মার অহংকারী পঞ্চম সৃষ্টিকে তাঁর শরীর থেকে আলাদা করে দিয়েছিলেন। এবং এরপর শিবের চিরন্তন তথা আদি অন্তহীন রূপকে প্রত্যক্ষ করে তাঁরা বুঝতে পারলেন শিবের আসল পরিচয়। এভাবে বিভিন্ন পৌরাণিক তথ্য পর্যবেক্ষণ করলে বোঝা যায় এক এক ক্ষেত্রে এক এক আরাধ্যকে আদি বলা হয়েছে। আজকের ভিডিওতে আপনারা জানলেন ত্রিদেবের মধ্যে কার উৎপত্তি সবথেকে আগে হয়েছে।